ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের একটা কোয়েশ্চেন আমরা সলভ করতেছি। এখানে প্রথমে ম্যাথটা শুরু করতেছি। আহমেদ সোল্ড এ টি শার্ট ফর টাকা 810 অ্যান্ড গেইন 8%। হাউ মাচ ডিড, অর্থাৎ এটায় 810 টাকায় একটা শার্ট বিক্রয় করছে, 8% লাভ আছে। হাউ মাচ ডিড হি পারচেজ ইট ফর, তাহলে এটা সে কত দিয়ে কিনছে। তার মানে 8% লাভ যখন হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। 108 টাকায় বিক্রয় মূল্য হলে এর ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে 1 টাকায় এর ক্রয় মূল্য 100/108, তাহলে 810 টাকায় 100 ইন্টু 810 ডিভাইডেড 108 সমান সমান 9 দিয়ে যদি কাটি তাহলে এটা 9 12 9 9 81 90। তারপরে আছে যদি 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 45, অর্থাৎ 750 টাকা। এরপরের কোশ্চেনে দেওয়া আছে ইফ a প্লাস বি ইকুয়াল 4 অ্যান্ড এ বি ইকুয়াল 1, এ বি ইকুয়াল -12, দেন এ মাইনাস বি ইকুয়াল, অর্থাৎ এ মাইনাস বির মান চাইছে আমাদের। এ মাইনাস বি ইকুয়াল হোয়াট, তাহলে এ মাইনাস বি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার দিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি ইকুয়াল টু, এ প্লাস বির মান কি ধরেছিল তারা, 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 12 এটা দিয়েছিল। তাহলে 16 মাইনাস 4 12 48, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ এখন হচ্ছে 64। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল যেহেতু 64, সুতরাং এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস 8। এরপরের কোশ্চেন বলতেছে ইউ আর লুকিং এট এ বিলবোর্ড 40 মিটার অ্যাওয়ে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ 30 ডিগ্রি, অ্যাট হোয়াট হাইট ইজ দ্য বিলবোর্ড, অর্থাৎ যদি আমরা এটাকে একটা বিলবোর্ড ধরি, এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে 30 ডিগ্রি উচ্চতায়, সে বিলবোর্ডটা দেখতেছে কত, 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কত দূরত্ব দিয়েছে সে, 40 মিটার, অর্থাৎ এই চূড়াটা 40 মিটার। এখন আমাদের এই হাইটটা জানতে চাইছে। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রি ইকুয়াল, অর্থাৎ সাগরে লবণ অনেক যদি আমরা ধরি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাই অতিভুজ, লম্ব ইকুয়াল টু এইচ, অতিভুজ ইকুয়াল টু 40। সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ এইচ বাই 40, তার মানে 2h ইকুয়াল 40, তাহলে h ইকুয়াল 20। এটা যদি কাটি তাহলে 20, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 20। আচ্ছা, এরপরের কোশ্চেনে আছে এ ট্রেন অফ 220 মিটার লং ইজ মুভিং অফ 45 km/h. The time taken by the train to cross a tunnel of 260 meter long is, কত সেকেন্ডে, অর্থাৎ তারা সেকেন্ডের কথাটা এখানে চেয়েছে। যদি আমরা ধরি, আমরা জানি ইয়ার হলো কত, ট্রেনের হচ্ছে 220 মিটার, প্লাস কোন দূরত্ব পার করবে, ওই ইয়ার দূরত্ব, টানেলের দূরত্ব 260 মিটার। আচ্ছা, গতিবেগ কত আছে, গতিবেগ আছে 45 km/h, 45 km/h, কত সেকেন্ডে এটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে দূরত্ব ডিভাইডেড গতিবেগ সমান সমান হচ্ছে সময়। এখন গতিবেগের সাথে এটা যেহেতু পার আওয়ারে আছে, এটাকে সেকেন্ডে আনতে গেলে এটাকে 5/18 দিয়ে গুণ করতে হবে। আমরা এটা শর্টকাট দিলাম, তাহলে এখানে আসতেছে 480 ডিভাইডেড, এটা যদি আমরা কাটি তাহলে হবে 3 দিয়ে 3 6 18, 3 15 45 ধরলাম, আমরা 3 15 দিলাম। আবার যদি এটা কাটি বা এটা 3 দিয়ে, তাহলে 3 5 3 2, ওকে ফাইন। এটা তাহলে 480 × 2 ডিভাইডেড
5 ইন্টু 5 আছে। তাহলে এটা যদি দেই তাহলে 5 5 25, অর্থাৎ এটা আর এটা কাটা হয়ে গেলে আসতেছে 38.4 আসবে, অর্থাৎ 38 সেকেন্ড দেওয়া যায়। এটার আনসার হচ্ছে 38। এরপরের কোশ্চেনে অর্থাৎ 25 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য এভারেজ অফ এ বি সি ইজ 6 অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 21, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। অর্থাৎ এখানে দেয়া আছে এ বি সি বাই 3, যেহেতু অ্যাভারেজ বলছে কত 6, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 3 6 18, এটা আমরা লিখতে পারি। আচ্ছা 18 যদি লিখি তাহলে আসতেছে, চাইছে কি প্রশ্ন চাইছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি। এখানে এ মাইনাস বি ইকুয়াল টু 4, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল দেওয়া আছে 21। আচ্ছা এখন এ মাইনাস বি মান বের করতে হবে, এই তো। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে বের করি যে এ মাইনাস বি ইকুয়াল, না চাইছে সি ইকুয়াল হোয়াট, সি ইকুয়াল হোয়াট। এ মাইনাস বি থেকে আমরা বের করি এ মাইনাস বি ইকুয়াল, ধরলাম আমরা 4 আছে, এটার উপর স্কোয়ার দিলাম, এটার উপর স্কোয়ার দিলাম, এ প্লাস বি ইকুয়াল, এটি একটু ব্রডলি বের করা হচ্ছে, এত স্কোয়ার মাইনাস 4 এ বি ইকুয়াল 16, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 16, আর এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে 4 ইন্টু এ বির মান ছিল আমাদের 21, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 100, সুতরাং এ প্লাস বি ইকুয়াল 10। তাই বি ইকুয়াল 10, এ মাইনাস বি ইকুয়াল 4, তাহলে 2a ইকুয়াল 14, এ ইকুয়াল 7, এ ইকুয়াল 7। সুতরাং আমরা পাইছিলাম এ বি ইকুয়াল কত 21, তাহলে বি ইকুয়াল 21/7, অর্থাৎ 3। তাহলে আমাদের এখানে একটা শর্ত, এ আর বির মান পাইছে, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 3, এর মান 7, বি এর মান 3। আমাদের এখানে চাইছিল কিসের মান, সি এর মান। সি এর মান যদি আমরা পাইতে চাই তাহলে 18 ছিল টোটাল, মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 8, অর্থাৎ সি এর মান। এই অঙ্কটাই শর্টকাট যদি আমরা করি, শর্টকাট করতে গেলে সহজেই দেখা যাবে, যেহেতু এমসিকিউ পরীক্ষা থাকে আমাদের শর্টকাট হচ্ছে এ বি সি ইকুয়াল ইজ 6 and a minus b equal to 4 আর এ বি ইকুয়াল টু 21, তার মানে 3 সাথে 21, একটার মান 3, একটার মান 7, 3 সাথে যেহেতু 21, এটা আর এটা ডিফারেন্স কত 4, তার মানে কি বোঝা যাচ্ছে যে এই আমাদের দুইটা শর্ত পূরণ হয়েছে, এ মাইনাস বি ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 21, তাহলে 3 আর 7 এই দুইটা 10 থেকে 18 থেকে 10 বাদ দিলে 8, এটা এইভাবেই আমরা করতে পারি। ওকে, দেন এর পরের অঙ্ক, ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 পিপুল ফ্রম এ গ্রুপ অফ 6 পিপুল বি সিটেড অ্যারাউন্ড এ সার্কেল টেবিল। এই অঙ্কটায় দুইটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আমার 6 জন থেকে কয়জন নিতে হবে, 5 জন, আগে 5 জন সিলেক্ট করতে হবে, তারা 5 জন আবার একটা সার্কেলে বসবে, কত উপায়ে বসতে পারে। অর্থাৎ এই 6 জন থেকে যখন আমরা 5 জন নেব, এন সি আর এর সূত্র দিয়ে নিতে হবে, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল যেহেতু আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকে 6 আসে আমাদের। এরপরে আবার এই 6 জন থেকে
এই যে 6 জন থেকে পাইলাম 6 জন বসতে পারে, সেই জায়গা থেকে অর্থাৎ আমাদের 5 জন করে বসতে হবে। তাহলে এই 5n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হিসাবে তারা বসতে পারবে। তাহলে n মাইনাস হচ্ছে 5 মাইনাস 1 ইকুয়াল 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 24। এখন এই 24 ইন্টু এই যে আগে যে বাইর করছিলাম 6, এই 6, অর্থাৎ 24 জন 6 উপায়ে বসতে পারে কত? 144। অর্থাৎ আমাদের এটার আনসার হচ্ছে 144। ওকে ফাইন। এরপরে 27 নম্বরে আছে এ বি সি ডি। এরপর 27 নম্বরে হচ্ছে এ বি সি ডি অ্যান্ড ই আর 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইন ইনক্রিজিং অর্ডার অফ সাইজ। তাদের অর্থাৎ 4টা পূর্ণ সংখ্যা, তাদের ইনক্রিজিং হবে তাদের সাইজ অনুসারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ নট অড। অর্থাৎ কোন ইয়াটা কখনোই অড হবে না। অর্থাৎ আমরা যদি একটা মান নিই যে 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে দেখা যায় যে আমরা এখানে যে আনসারটা পাইলাম এটার প্রমাণটা করি যে এ প্লাস বি অর্থাৎ 1 আর 2 3 আর সির সাথে যদি যোগ করি 3 আর 4, 3 আর 4 কত হচ্ছে? 7। তার মানে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ নট অড। সরি, এটা সি, ও এটা না, এটা তাহলে 6 আসতেছে। হ্যাঁ, এখন সেমটা যদি আমি প্রমাণ করি 2 থেকে 2 3 4 5 6, তাহলে এ বি সি যদি দিই তাহলে 2 আর 3 কত? 2 3 4 5 6, 3 2 5, সরি এটা একটু ভুল ধরা হয়েছে। এটা তো ইন অর্ডার, অর্থাৎ প্রথমটায় 2 বাড়ছে, পরেরটায় 1 করে বাড়ছে, তাহলে হবে না। এটাই ধরতে হবে 2 যদি ধরি 4 6 8 10, তাহলে এ আর বি, বি প্লাস সি অর্থাৎ 6 8। এটার আনসার হবে এ প্লাস বি প্লাস সি, এটাই আনসার। তাহলে এইটা কখনো এক অর্ডারে বাড়লে নেগেটিভ হতে পারে না। এখন আমি বাকি কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করব। এখানে কি আছে? ধারকা শব্দটা যেটা আছে এটা বাংলা একাডেমির বইয়ে দেওয়া আছে ফার্সি এবং নবম দশমে আছে তুর্কি। যাই হোক, এটা বাংলা চিত্রময়তার কবি অর্থাৎ জীবনানন্দ দাশকে কি বলা হয়? চিত্রময়তার কবি বলা হয়। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। অর্থাৎ এখানে যে, সে, যদি এরকম যদি ইয়া থাকে তাহলে এটা কি? জটিল বাক্য। সংহার অর্থাৎ নিয়ম আছে অনুসার থাকলে সমযোগ হার হবে। কোন বাক্যে কমার অসঙ্গত প্রয়োগ ঘটেছে? এখানে তুমিও যাবে আমিও যাব, এটাই কমার একটা অসঙ্গতি প্রকাশ পাইছে। বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে। কোন বিরাম চিহ্নকে? হাইফেনকে কি বলে? পদ সংযোগ ইয়া বলে। বাবাকে বড্ড ভয় পায় অর্থাৎ কখনো যদি ভয় ভীত এই জিনিসগুলো আসে তাহলে এটা অপাদান কারক হয়ে যায়। আর কে রে যেহেতু আছে এখানে সেটা চতুর্থী তৎপুরুষ হয়ে যায়। এরপরে শুদ্ধ একটা বানান দিয়েছে, নিচের কোনটি শুদ্ধ? আশিস সরায়া তাহলে বা শয়রি শিকা শি যন্তাস্য আশিস। বচন ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয়। শিকি হচ্ছে গণনাবাচক শব্দ। সিনোনিম অটোগ্রাফি অর্থাৎ আমরা যে অটোগ্রাফি দিই এটা কি একটা রিডিং মানে রাইটিং সিস্টেম, তার মানে রাইটিং অ্যাবাউট এ পারসন উইথ দ্য সেম নেম অর্থাৎ একই নাম যখন একজন আরেকজনের থাকে সেটাকে নেমশেক বলা হয়। প্লিজ ইনফর্ম অফ মাই ফ্যামিলি ড্যাশ মাই ইলনেস অর্থাৎ ইনফর্ম অফ হবে অফ মাই ইলনেস। এরপরে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেলড রং। জুয়েলারি অর্থাৎ জুয়েলারির ডাবল এল হইতো এখানে, হ্যাঁ, জুয়েলারির ডাবল এল, অথবা জুয়েলারি হইতো, ই না হলেও হয়ে যেত, শুধু এল আর ওয়াই হইলেও হইতো, অথবা জুয়েলারি হইতো। আই ড্যাশ ফিনিশ মাই রিপোর্ট বিকজ আই হ্যাড এ প্রবলেম উইথ মাই কম্পিউটার। এখানে বিকজের পরে আই হ্যাড যেহেতু আছে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে চলে আগে হবে কুড নট হবে। দ্য গুড অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই যে শোনা হয় না, এটা শেক্সপিয়ারের একটা প্লে অর্থাৎ মার্চেন্ট অফ ভেনিসের একটা কথা। আউট অ্যান্ড আউট অর্থাৎ পুরোপুরি বা সম্পূর্ণ, যার অর্থ পুরোপুরি বা সম্পূর্ণ অর্থাৎ অল অফ দেম। পাস্ট পার্টিসিপল অফ ওয়ার, ওয়ারে পাস্ট পার্টিসিপল হচ্ছে ওর্ন। ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট,
ড্যাশ হোয়াট টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ এটা কী ধরনের, ক্রিকেট ইজ মাই ফেভারিট, ডিক্লারেটিভ, অর্থাৎ আমরা ডিক্লারেটিভ দিয়েছি। শেক্সপিয়ার ইজ নোন, শেক্সপিয়ার তার কিসের জন্যে, তার নাটকের জন্য খুব বিখ্যাত, অর্থাৎ প্লেসের জন্য বিখ্যাত। আর এই ম্যাথটা তো আমরা করলামই, এইখান থেকে পরে চলে যাই 28 নাম্বারে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, ও আচ্ছা একটা ম্যাথ বাকি ছিল, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু সাইডস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গল, অর্থাৎ বলতেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু, অর্থাৎ সমদ্বিবাহুর টোটাল হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি। হ্যাঁ, এখন বলতেছে দুইটা বাহু যে মিলিত হয়েছে, চাইছে মূলত এটা দুইটা বাহু মিলিত হয়েছে সেইটার ডিগ্রি কত, 60 ডিগ্রি। ঠিক আছে, শেষ। ওকে ফাইন। এরপরে হচ্ছে হুইচ ভিটামিন ইজ নট ইন দ্য এগ, অর্থাৎ ডিমের মধ্যে কোন ভিটামিন থাকে না, ভিটামিন সি থাকে না ডিমের মধ্যে। এরপর হচ্ছে দ্য মেইন কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসের মধ্যে মূলত কী থাকে, মানে মিথেন থাকে 98 না 95% উপরে, যাই হোক। দ্য অবজেক্ট ওয়েট অফ দ্য মোস্ট ইন, অর্থাৎ কোনো কিছুর ওজন সবচেয়ে বেশি কোথায়, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলের ইংলিশ হচ্ছে পোলার রিজিয়ন মানে মেরু অঞ্চল, পোলার রিজিয়ন মানে মেরু অঞ্চল। হুইচ ইজ নট এ ভাইরাল ডিজিজ, অর্থাৎ কোনটা ছোঁয়াচে রোগ নয়, নিউমোনিয়া। আমরা কিন্তু এই বানানটাও মনে রাখতে হবে, নিউমোনিয়া, PNEUMONIA। হুইচ ফুড ইজ হাই ইন প্রোটিন, প্রোটিন আছে কিসের মধ্যে সবচেয়ে বেশি, প্রোটিন আছে আমাদের ডালে, মসুর ডালের মধ্যে প্রোটিন, ল্যান্টিল শর্ত হচ্ছে মসুর ডাল, ল্যান্টিল শর্ত মসুর ডাল। মিল্ক কন্টেন্স, মিল্কের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, মিল্কের মধ্যে কি কন্টেন্স, ল্যাকটিক অ্যাসিড। হুইচ ওয়ান স্ট্রেংথ বোনস অ্যান্ড টিথ, অর্থাৎ মেরুদণ্ড আবার আমাদের দাঁত, এই দুইটার ক্ষেত্রে কোনটা শক্ত বানায়, এটা হচ্ছে ফসফরাস আমাদের এটা। হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ বাসানচর, বাসানচরের নাম টেঙ্গারচর, বাসানচরের আরেক নাম্বার হচ্ছে টেঙ্গারচর, বাসানচরের আরেক নাম টেঙ্গারচর। ওয়ার্ল্ড রিফিউজি ডে, অর্থাৎ রিফিউজি ডে, বিশ্ব রিফিউজি দিবস হচ্ছে 20 জুন, বিশ্ব রিফিউজি দিবস 20 জুন। হুইচ অফ দ্য SDG গোলস, অর্থাৎ SDG যে গোলস আছে আমাদের 17টা গোল, সেই গোলের মধ্যে কোনটা ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলতেছে, SDG 5 নাম্বার রুলের মধ্যে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এটা নেদারল্যান্ড আছে, তার মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কোনগুলা, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে 5টা। এটা আমাদের মনে রাখার হচ্ছে ফিডে আসুন, যদি আমরা বলি ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন আর হচ্ছে নরওয়ে, এই 5টা কান্ট্রি দিয়ে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে। ডেড সি আসলে কি একটা লেক, এটাকে একটা লেক। হুইচ কান্ট্রি ওয়াজ, যেটা কি জর্ডানে অবস্থিত, হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস ওল্ড এজ পেনশন, কোন দেশ প্রথম ওল্ড এজ পেনশন দিয়েছিল, এটা জার্মানি। ইসলাম খান ট্রান্সফার, অর্থাৎ রাজধানী ঢাকা থেকে কোথায় ট্রান্সফার করছিল সে, এটা সে রাজমহল, ইসলাম খান রাজমহলে ট্রান্সফার করছিল। হুইচ সিটি ইজ কল্ড দ্য সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ, হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী, এটাকে দ্য সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টার্মড এজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, সিপিইউ, তার মানে কী বলতেছে, কম্পিউটার ব্রেন বলা হয় কোনটাকে, সিপিইউ। নেম অফ দ্য ব্যাঙ্ক এস্টাবলিশড আন্ডার বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্ট, অর্থাৎ বাংলাদেশ পুলিশরা কোন ব্যাঙ্কটা তৈরি করছে ওদের ট্রাস্টের মাধ্যমে, এটা হচ্ছে কমিউনিটি ব্যাঙ্ক। নেম অফ দ্য বেস্ট প্লেয়ার সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2024, অর্থাৎ 2024 সালে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের বেস্ট প্লেয়ার কে, এটা হচ্ছে ঋতুপর্ণা, ঋতুপর্ণা যে ইন্ডিয়ান একজন নায়িকাও আছে ওই ঋতুপর্ণাকে। হাউ মেনি ইলেকটোরাল ভোটস ডিড ডোনাল্ড ট্রাম্প গেট ইন দ্য লাস্ট US প্রেসিডেন্ট ইলেকশন, অর্থাৎ সে কতটা ভোট পাইছিল, ইলেকটোরেট ভোট পাইছে 312টা, সে কিন্তু এখন বর্তমানে 47তম প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট। হু ইজ দ্য প্রোপোনেন্ট অফ দ্য কনসেপ্ট অফ 3 জিরোস, অর্থাৎ 3 জিরোর প্রবক্তাকে, আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 জিরো মানে কি, জিরো আনএমপ্লয়মেন্ট থাকবে,
এরপরে কি থাকবে, 0 কার্বন থাকবে। আরেকটা আপনাদের জন্য রাখা হলো, আপনারা এটার আনসার দেবেন। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ থার্ড টার্মিনাল অফ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? তার মানে শাহজালাল ইন্টারন্যাশনাল থার্ড টার্মিনাল যে করছিল সেটাকে রুহানি বাহারিন, রুহানি বাহারিন, এটা মনে রাখতে হবে। রুহানি সাহেব কী করছে, থার্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড যে টার্মিনাল আছে সেটার নকশা করছে, আর্কিটেক্ট করছে তিনি। অরবিস ইজ দ্য নেম অফ এ ড্যাশ ফ্লাইং আই হসপিটাল। ফ্লাইং আই হসপিটালটা কি? এটা ফ্লাইং আই হসপিটালটা হচ্ছে মানে বিভিন্ন কান্ট্রি এটা প্রথমে বলি অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আপনার চোখের যে প্রশিক্ষণ আছে সেই তারা কিন্তু সরাসরি ডিরেক্ট ইয়াদেরকে সেবা দেয় না, তারা ডক্টরদেরকে প্রশিক্ষণ দেন। বাংলাদেশে এই তো অল্প কিছুদিন আগে আসছিল, 11তম বার আসছে। কততম বার আসছে? 11তম। লাস্ট আসছে চট্টগ্রামে। ধন্যবাদ সবাইকে।